আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশী গরিব মিসকিন কুটুম খেস সারারে জমাইরির মূল উদ্দেশ্য কিতা? খুশি করা। মূল উদ্দেশ্য খুশি করা। আমি আপনারা ঈদে মিলাদুন নবী বুঝাইবার লাগি শব্দর মাঝে গেছি। খুশি, ঈদ আরবি শব্দ যার অর্থ হইল খুশি। নাতি জন্ম নিলে সবে খুশি করইন, নাতিন জন্ম নিলে সারাই খুশি করইন। আপনার বিয়া শাদির আয়োজন হইলে আত্মীয় স্বজন যা জমইন খুশি করইন। এই খুশিটা কিলা দেখানি যায়নি। এই খুশিটা বিয়া বাড়ির খুশি দেখানি যায়নি। অলিমার খানি খুশিতে চলছে, অলিমার করা সুন্নত, অলিমার খানি খুশিতে চলছে। এই খুশি দেখানি যায়নি, খুশিরে দেখানি যায়নি। দুই জিনিস কাউরে দেখানি যায় না, তবে চেহারার মাঝে তার বাপ ফুটিয়া উঠে। একটা হইল মনের দুঃখ, দুনিয়ার কেউরে দেখানি যায় না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো মনের সুখ, দুনিয়ার কেউরে দেখানি যায় না। আমি বলে সুখে আছি, আপনার সুখ দেখাইতে পারবানি কিলা? আল্লাহ আমারে বড় সুখে রাখছে, আপনার সুখটা দেখাইতে পারবানি। কেউ যদি কয় কিতা সুখে আছে, বলে না আল্লাহ বড় আরামে রাখছে, আমি বড় সুখে আছি। বলে জি না, আপনার আরাম আর সুখটা কিতা? ও তো ঘুরাইয়া হইব আমার ছেলে মেয়ে কথা মানুষ, দন দৌলত আছে, বেমার আজার নাই, যেটা যখন খাইতাম চাই পাই, ও আমার আল্লাহ বড় খুশি রাখছে, বড় আরামে রাখছে। খুশির জিনিস দেখানি যায় না, তবে যে মানুষ খুশি হয় তার চেহারার মাঝে ফুর্তির ভাব ওই নিনা না। যার দিল খুশ, মুখে দি চাইলে দেখবে পূর্ণিমার চান্দ লাগান খালাও কার দোলাও, মানুষ খালাও কার দোলাও। দিল খুশ হইলে, দিল খুশি হইলে মুখ সুন্দর হয়, সেরা ছবি সুন্দর হয়। দেখিয়া অনুমান করা যায় মানুষটা শান্তি আছে, মানুষটা সুখী আছে, মানুষটা আরামের মাঝে আছে। ঠিক নানান জ্বালায় অন্তর জ্বলে, চকুর ভানি দাঁড়ে ভরে, কিতার লাগি খান ধরে বলে কইও না আমার বড় দুঃখ। কিতা দুঃখ? বলে না বড় দুঃখ আর কইও না আমার খুব দুঃখ। দুঃখটা দেখাও না, বা তোমার কিতা দুঃখ? বলে এটা দেখানি যায় না। খুশিও দেখানি যায় না, মনের সুখ এবং মনের দুঃখ কিচ্ছু দেখানি যায় না। আরে যদি তোমার বাড়ি নতুন অতিথি আইলে মন খুশ হইয়া থাকে, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির আগমনে কি সৃষ্টি জগৎ খুশি হবে না? ও তার লাগি নবীর আগমনের দিন, নবীর পৃথিবীতে আগমনের দিনের নাম হইয়া তাহলো ঈদে মিলাদুন নবী। কিছু মানে প্রশ্ন করেন, বছর শুনলাম ঈদ 2 দিন, ঈদ 2 দিন, আর আপনার এখন আরো খরগুন বার হয়ে গেছেন কি কইন বছর মিলাদুন নবীর আর একগুলি ঈদ হয়ে গেছে। আচ্ছা এরারে বুঝাইতে কিলা? ও মুসলমান, আবার প্রশ্ন করিয়া তখন কি বলে 2 ঈদ বরস আমরা তো নমাজ পড়ি, আমরা নমাজ পড়ি, 2 ঈদও নমাজ পড়ি, আপনার আর মিলাদুন নবীর ঈদও নমাজ হয়ে রেখা? প্রশ্ন করে। ফেসবুক যারা চাও চালাও দেখিও, হোয়াটসঅ্যাপ যারা চাও দেখিও, কমেন্টর মাঝে লেখে একগুড়ো মিলাদুন নবীর ওয়াজ করা, আর হে বইয়া বইয়া কমেন্ট করে বখরা ঈদর নমাজ 2 রেখাত, রোজার ঈদর নমাজ 2 রেখাত, আপনার আর ঈদে মিলাদুন নবীর নমাজ 4 রেখাত। ওলোকে তার আরো কয়জন মিলে দেখছেন? ইগুন বন্ড বুঝার দরকার আছে, খেয়াল রাখিও। ঈদর দিন, ঈদুল ফিতরের দিন পয়লা সুযোগ আপনারা চাও। কিছু কিছু ছেলে মেয়ে আসেন, নাবালিক তার নমাজ আসেন, নাবালিকর নমাজ আসেন, নাবালিকর তো নমাজ ভোজ নাই, ওয়াজিবও নাই। আচ্ছা ঈদর দিন আইলে রোজার ঈদ হোক আর বহরা ঈদ হোক, খুশ খেয়ে বেশি হয়? জুয়ান না বাচ্চা? খুশি খেয়ে বেশি হয়? নাবালিক যারা, নাবালিক যারা নমাজ আসেনি তারা ঈদগার মাঠও নেননি। 3 বছর 4 বছর 5 বছর 6 বছর হরুতা লইয়া গেছিলাম ঈদগাহ। সব ভাবে যদি ইলা বাইয়ে যদি ইলা ছোট বাচ্চা নিতা, মায়ের করিয়া কত ঈদগাহ যে বন্তা জমিনও ঠিকানা নাই। ঈদগার মাঠও কটা হরুতা পাওয়া যায়? নাবালিক ছোট ছোট, খুশি খে ছোট বাচ্চা, ঈদ খান ছোট বাচ্চা। ও মুসলমান লক্ষ্য করো যে মায়ার বাপে ঈদর দিন সন্দেশ পুরীর ব্যবস্থা করতে পারছে না, আর এই হরির গরুর মাঝে সন্দেশ পুরী বা আয়োজন এই ঈদও আমরা যেটা করিয়া থাকি। আজকাল তোর নয়া অন্যান্য আইটেম বার হয়েছে। আমরা যারা অভাবর কারণে, আজকাল অভাব কম, আগে অভাবর কারণে যারা সন্দেশ পুরীর খরচ আনতে পারছে না, আর এই হরির গরু সন্দেশ বনের ইনো ছোট ছোট ছেলে আর মেয়ে তারা মার খান্দা লইয়া খান্দিত্রার হইত্রা মা গো সন্দেশ বানাইতে নানি। আজ তো ঈদর দিন হগলোর গরু সন্দেশ বনের, আমরা গরু সন্দেশের ব্যবস্থা নাইনি। বাপে যখন খান বরিয়া শুনছে ছোট ছেলে আর মেয়ে মায়ের কিনারে গিয়া ঈদর খুশিতে সন্দেশ খাওয়ার লাগি খানছে,
নিজে বাবা চক্কের ভানি ছাড়িয়া 7 বাড়ি নাই 70 বাড়ি আমরা ঋণ করার লাগি দৌড়াইছে। ঋণ করতে গিয়া কিতা কর আজ খাই ঈদ রে আমার হুরতা গুণ তো বেজার হইছই সন্দেশপুরীর খরচ নিতাম পারছি নিতে খান্দিতরা আমারও কিন্তু তা খুশ করতাম তুলা পয়সা আমার ঋণ দেও না ওবা ই হরুতাই কিন্তু তো ঈদর নমাজ নাই সন্দেশ খাওয়া ঈদর লাগি ফরজ ওয়াজিব সুন্নত নবল কিচ্ছু নেই। কোনো মানুষে যদি ঈদর দিন সন্দেশ খায় না আজকাল যেটা বার হইছে এটার নাম কিটা আমি জানি না এটাও যদি কিচ্ছু খায় না ঈদ হইতো নাই। যার গরো মাংস নাই যার গরো কুরমা ফুলাও নাই যার গরো বালা খানি নাই সন্দেশ পুরি নাই ঈদ তার নাই। সব মানুষের ঈদ। এবার লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান ঈদ হইলেও নমাজ লাগে না। ঈদ শব্দর শব্দগত অর্থ হইল খুশ হওয়া। ছেলে হইলে বাপ খুশ হয়, নাতি হইলে দাদা খুশ হয়, দন হইলে মালিক খুশ হয়। ইহা তককে শরীর শান্তি হইলে আপনার কি বলে মন খুশ হইয়া থাকে ও খুশির নাম হইয়া তার লগি ঈদ। তবে ঈদ হল আপনার খুশির সমান নাই। আবারও লক্ষ্য রাখিও ঈদর দিন ফিতরার ঈদ হোক আর কুরবানির ঈদ হোক যখন আইয়া যে আমরা হানফি মজবর বেটিন তোর উপরে ঈদর নমাজ ওয়াজিব নি আমরা বেটিন জমা তো যাইনি ঈদর নমাজ একলা হয়নি না ঈদর নমাজ একলা হয় না জুম্মার নমাজ একলা হয় না ঈদর নমাজ জুম্মার নমাজ একলা হয় না মানু লাগে ইহার তককে আপনার ঈদর নমাজ যখন একলা নাই বুধবাইতাম যদি একলা হইতো তো বেটিনতে ঈদর খুশিতে নমাজ বাড়ির মাঝে পড়িতা আমরা বেটিন তোর তৈ আপনার কি বলেন তে হানবি মজব বেটিন ঈদগাত যাওয়া নাই বন্ধ যখন ঈদগাত গেলা না তার আর ঈদর জমাত আইল না তা হইলে বেটিন তোর ঈদ হইল কিলাই বেহকুফরে বুঝাইতো হয়ে ঈদর নমাজ করে খা বেটিয়া ঈদ করলো তাই আপনার নমাজ হয় বাচ্চা ঈদ করলো তার নমাজ হয়। মাজুর মানুষ যদি হইয়া থাকে কোনো মানুষ মাজুর উজরগ্রস্ত বেমারি যাওয়ার দোকানা সফরও হয় মুসাফির তাহলে মুসাফির ব্যক্তিরও ঈদর নমাজ নাই। ঠিক তদ্রুপ হইয়া থাকলো কঠিন বেমার রোগাক্রান্ত জমাতো যাওয়ার চাহারা নাই তার লাগিও ঈদর নমাজ নাই ঈদ আসেন। বেমারিয়া ঈদ করে আমরা দেখি সরেয়াম অর্থাৎ বেমারিও ঈদর দিন খুশ মুসাফিরও ঈদর দিন খুশ বেমারিও ঈদর দিন খুশ বেটিনও ঈদর দিন খুশ হরুতাও ঈদর দিন খুশ কিতার লাগি বলে ঈদর দিন সরেয়াম ঈদর দিন খালি বেটা মানুষ আপনার যারা উপযুক্ত তারাই গিয়া ঈদর নমাজ আদায় করিয়া থাকে। এজন্য মুসলমান ঈদর লাগি নমাজ শর্ত নাই নমাজর লাগি ঈদ শর্ত নাই। ঈদুল ফিতির হইয়া তুমি আপনার কি বলেন তে নমাজর নিয়ত করিয়া থাকো নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল। ঈদুল ফিতির লগে ফিতির শব্দ লাগছেন না শুধু ঈদ নাই ঈদুল ফিত্র মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীয়তি আল্লাহু আকবার। ঈদর লগে কিতা লাগছে ফে তয়রে ফিত্র শব্দ লাগছে যার অর্থ হইল গুরাইয়া আমি রোজার ঈদ রোজা যাওয়ার পরে ফিতরা আদায়ের খুশিতে 2 রাকাত নমাজের নিয়ত করলাম ঈদর খুশিতে 2 রাকাত নমাজের নিয়ত করলাম মাত বুঝাইছি দিবা না ঈদর লগে ফিতরি লাগাইলাছে। ঠিক তদ্রুপ হইয়া তাহলে ঈদুল আজহার সময় আপনার ঈদ শব্দ লগে আজহা অর্থাৎ কুরবানি শব্দ লাগাইলাছে আর আপনার কি বলে ঈদে মিলাদুন নবীর লগে নবী শব্দ লাগাইলাছে। আজহার সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করা লাগে ফিতরের সঙ্গে 2 রাকাত আদায় করা লাগে কিন্তু আপনার কি বলে ঈদে মিলাদুন নবীর লগে আপনার কি বলে নামাজ লাগে না কিছুই না শুধু মন খুশি করার নাম দুরুদ পড়িয়া তাসবিহ করিয়া জিকির করিয়া তওবা করিয়া সদকা খয়রাত করিয়া দিল খুশি করার নাম হইয়া তাহলে ঈদে মিলাদুন নবী। নবীর জন্মতে দান দক্ষিণা করিয়া সদকা খয়রাত করিয়া নবীর জন্ম খুশিতে দুরুদ তাসবিহ জিকির করিয়া নবীর আপনার কি জন্মতে আপনার রোজা আদায় করিয়া আপনার মন রে জয় করার নাম হইয়া তাহলে ঈদে মিলাদুন নবী।